মেধা সততার লড়াইত যেতে লাখো তরুণ বিসিএস স্বপ্ন দেখে এতেই জাল সনদে ক্যাডারনের এক চাঞ্চল্যকর জালিয়াতি ফাঁস হইল। ভুয়া তথ্য আর স্নাতক পরীক্ষার জাল সনদ দিয়ে ক্যাডারনে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত লই দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সেগুনবাগিচের দুদক কার্যালয়ত এ তথ্য জানায় মহাপরিচালক আক্তার হোসেন। অভিযুক্ত অললদি ৩৮তম বিসিএসর পররাষ্ট্র ক্যাডারের আবু সালে মোহাম্মদ মুসা এবং ৩৮ ও ৪১তম বিসিএসর প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও সুকান্ত কুণ্ডু। দুদকের অনুসন্ধানত উড়িয়ে এসে তারা স্নাতক পরীক্ষা শেষ করানোর আগেই অবতীর্ণ ও অ্যাপিয়ার্ডনের ভুয়া সনদ পিএসসির জমা দিয়ে সৌরির চূড়ান্ত নিয়োগ সিনেলে এসেছিল। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ যেই অবতীর্ণের সার্টিফিকেট যেটা দাখিল করেছেন, অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, যারা এই ধরনের সার্টিফিকেট দাখিল করেছেন সেই সার্টিফিকেটগুলো যাচাইকালে দেখা যায় যে এই সনদগুলো ভুয়া। তার মানে তিনি যখন আবেদন করেছেন তিনি এই আবেদনের যোগ্য ছিলেন না। পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি নিজস্ব তদন্ত তে জালিয়াতির অকাট্য প্রমাণ পায়। দীর্ঘদিন ধরে ওই অভিযোগের সত্যতা ফোনে অভিযুক্ত এই ৩ কর্মকর্তার বিরুদ্ধে আলাদা ৩ মামলার অনুমোদন দিয়ে কমিশন। নিয়োগ প্রক্রিয়ায় এন জালিয়াতি বিসিএসের মতো সম্মানজনক পরীক্ষার স্বচ্ছতা লয় নতুন করে প্রশ্ন তুললি। জাল সনদ ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফোন এই কর্মকর্তার বিরুদ্ধে শীঘ্রই আইনি কার্যক্রম শুরু হবে বলে জানাই দুদক। সি প্লাস টিভি, চট্টগ্রাম।